ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই উত্তম কাজটা আল্লাহর নবীদের দ্বারা করাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আউয়ালুল আম্বিয়া আদম, পৃথিবীর প্রথম নবী হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বর উম্মতদেরকে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দানে একটাই দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পথে মানুষকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম একটাই কালেমা নিয়ে জমিনে আসছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই দাওয়াত দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামের উম্মতদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর পথে ডাকতে যায় মানুষ কষ্ট করেছেন নবীগণ, সাহাবায়ে কেরামও কষ্ট করেছেন, এখনো মুসলমানরা করতেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সমস্ত নবীরা কষ্ট করেছেন, তুলনামূলকভাবে আমাদের নবী একটু বেশি কষ্ট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দামও তো আল্লাহর কাছে বেশি। নবুয়ত পাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষকে কালেমার দাওয়াত দেয়। হ্যাঁ, কুরাইশ বংশের লোকেরা, হাশিমি বংশের লোকেরা মক্কার মানুষদেরকে পয়গম্বর দাওয়াত দিলেন, তোমরা যেই মূর্তির পূজা করো এই মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই, এক আল্লাহর ইবাদত করো, তাহলেই তোমরা সাকসেসফুল হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন মাজুসি অগ্নি পূজক, নাম তার শামউন, তাকে কালিমার দাওয়াত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কালিমার দাওয়াত দেয়, হ্যাঁ শামউন, তুমি যে আগুনের পূজা করো এই আগুনের ভিতরে পুরানোর মতো শক্তি কে দিয়েছেন? আস্তে বলেন। আগুনের ভিতরে তাপ কে দিয়েছেন? আস্তে করে জোরে বলেন। এই কথা বলেন না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কালিমার দাওয়াত দেয়, হ্যাঁ শামউন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তোমার অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে, তুমি সাকসেসফুল হয়ে যাইবা, কামিয়াব হয়ে যাইবা। শামউন বলে, হে হাসান, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি লাভ হবে, কি ফায়দা হবে? এক নম্বরের ফায়দা হলো তোমার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা আল্লাহ তাআলা